হ্যালো এভরিওয়ান, অনেক শখ করেছিলাম যে বরকে আনতে যাওয়ার ভিডিওটা করব, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে যে বরকে আনতে যাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। দেখো, বরকে আনতে যেতে পারিনি তো কী হয়েছে, বর যে যে জিনিসগুলো এনেছে আমাদের জন্য, পুজোর জন্য, সবার জন্য যা যা জিনিস আছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি। বলো, দেখো এত বড় ট্রলি এনেছে, আমি নিজে তো মানে আমার থেকে ট্রলির ওজনও বেশি আর হাইটও প্রায় আমার সমান সমান, মানে হাফের সমান সমান। আমি তো কোনো মতে পারলাম না ট্রলিটা খুলতে, তাই বরকে বললাম যে তুমি ট্রলিটা খুলে দিয়েছিও। তো ট্রলি ভর্তি, দেখতে পাচ্ছ এত জিনিসপত্র, মানে ওরা এত বড় ট্রলিতে ভর্তি করছে, আবার এক্সট্রা দুটো ব্যাগ, মানে ভাবো কত কিছু কিনেছে সবার জন্য। তো চলো সবার জন্য কী কী কিনেছে সেটাই তোমাদের আজকে দেখায়। ফার্স্ট দেখাচ্ছি তোমাদের জুতো। এখানে প্রায় 6-7 জোড়া জুতো আছে, মানে এক একজনের দুটো করে আছে, আমার একটা আছে আর সবারই দুটো। তো প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে ওটা বরের, আর এটা যে দেখাচ্ছি সাদা কালারের, এটা কিন্তু আমার ভাইয়ের। আমার ভাইয়েরও দুটো আর আমার বরেরও দুটো, মানে ওরা দুটো দুটো করে কিনেছে আর আমাদের জন্য একটা। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য বুটটা কিনেছে। আর ও দেখো, ও দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর এটা না লাইট জ্বলতো, কীভাবে লাইট জ্বালাতে হয় সেটা আমি পাচ্ছিলাম না, তারপরেরটাই ট্রাই করলাম পারি কিনা জ্বালাতে, কিন্তু আমি কোনোটাতেই পারলাম না। ওর বাবাকে দিয়ে দিলাম, যে বললাম তুমি জ্বালিয়ে দাও। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে আর ওর আনন্দ দেখো, ওটা আরও চিৎকার করে বলছিল আমার বুট আমার বুট, এইরকম করে চিৎকার করছিল। আর তো খুব আনন্দ, যেই জুতো পেয়েছে সেই জুতো নিয়েই বসে আছে। তারপরে দেখো এটা হচ্ছে আমার বরের বুট, মানে প্রথমে একটা দেখলে ব্ল্যাক কালারের, সেটাও আমার বরের, তারপরে দেখলে সাদা কালার, সেটাও আমার বরের, আর ফাইনালি এটা হচ্ছে আমার জুতো। ঠিক আছে, জুতোটা আমার অতটাও পছন্দ হয়নি, কিন্তু আমার বরের খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে জুতোটা কিন্তু জানিও কমেন্টে। আমি ওকে অন্য একটা জুতো পাঠিয়েছিলাম, বাট ওর এটা পছন্দ হয়েছে, তার জন্য এটা কিনেছে। যাই হোক, যাই কিনেছে তাই আমার পছন্দ, বাদ দাও। তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। আর এটা হচ্ছে আমার ব্যাগ। এটা না আমার একটা ব্ল্যাক কালারের ড্রেস কিনেছে, তার জন্য আমি ব্ল্যাক কালারের ব্যাগটা অর্ডার করতে বলেছিলাম। আর দেখো ব্ল্যাক কালারের ব্যাগটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু বেশ ভালোই। আমি বলছিলাম এইভাবে নিয়েই যাবো, আর আমার ছেলে বলছিল আমাকে দাও আমি নেবো। বললাম ওকে এটা তোর ব্যাগ নয়, এটা আমার, এটা আমাকে নিতে দে। তারপরে চলো, এটা তো খালি হয়ে গেলো। তারপরে দেখো এই দিকটা দেখো, এখানে একটা ওয়াচ আছে। আর আমি না আমার বরকে বলেছিলাম আমি ওয়াচ নেবো না, আমি খুব একটা পরি না, আমার ভালো লাগে না, কিন্তু এটা না আমার হাতে বেশ মানিয়েছি, বরের পছন্দ আছে বলতে হবে। এটা কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর দেখো আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে খুলছিলাম, আর আমার বরকে সাইডে বসে রাখছিলাম যে তুমি সবগুলো গোছাবে। আর ও বলছিল যে আমি যখন কাজে ছিলাম তখনও সব জিনিস আমাকেই গোছাতে হয়েছিলো, আর এখানেও সব জিনিস আমাকেই গোছাতে হচ্ছে। আমি তখন বললাম তুমি গোছাতে এক্সপার্ট, তাই সব কিছু তোমাকেই গোছাতে হচ্ছে। আর এটা দেখো, এটা আমার ছেলের ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ব্ল্যাকের ওপরে ফুল প্যান্ট আর সঙ্গে ব্ল্যাক জামা। আর দেখো তারপরে দেখাচ্ছি দুটো কিন্তু ব্লুটুথ হেডফোন। আমি ভাইকে বলেছিলাম যে তুই কিছু আনিস বা না আনিস, আমার জন্য হেডফোন আনিস, কারণ আমি সব সময় না হেডফোন ব্যবহার করি না, কিন্তু আর ভাইকে বলেছিলাম তুই ব্লুটুথ এনে দিবি, যেহেতু আমি ভিডিও করি, মানে কোথাও বাইরে গেলে না ভিডিও করতে সুবিধা হবে। তো চলো সব কিছু দেখালাম। এখন দেখাচ্ছি আমার জিন্স। আর এই জিন্সটা বরকে আমি জাস্ট মজা করে বলেছিলাম যে আমি এরকম একটা জিন্স নেবো, আর আমার বর সত্যিই আমার জন্য একটা জিন্স অর্ডার করেছে। আর এই জিন্সটা কিন্তু খুব সফট ছিল, আমার কিন্তু জিন্সটা খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো এখন শুধু বেশিরভাগ দেখতে হবে আমার আর আমার ছেলে। আর এটা হচ্ছে ওই যে ব্ল্যাক ড্রেসটা, তোমাদের ব্ল্যাকটা দেখেছিলাম, ওটাই দেখো। এই যে জুড়ির কাজ করা, মানে কি একটা বলে, বেশ ভুলে গেছি এখন। আর এই ড্রেসটা আমি অনেক দিন থেকে দেখেছিলাম যে আমি নেব। তারপরে বরকে বললাম তুমি যখন বাড়ি আসবে আমার জন্য নিয়ে আসবে। তো বর ফাইনালি এই ড্রেসটা নিয়ে এসেছে। আর ওই ড্রেসটার সঙ্গে ব্যাগটা কিন্তু পারফেক্ট। আর দেখো আমি একটা কীভাবে খুলছিলাম, আর একটা আমার বরের গায়ের দিকে ছুড়ে দিচ্ছিলাম, যে বলছিলাম তুমি সব গোছাও। আর এটা হচ্ছে আমার বরের প্যান্ট। আমি বললাম যা হোক যা, ড্রেসের সঙ্গে আমার ব্ল্যাক ড্রেসের সঙ্গে তোমার ব্ল্যাক প্যান্টটা তো ম্যাচিং করেছে। এইবারে পুজো না প্রায় আমরা সব জিনিস সেম কিনেছি, কারণ আমাদের 4 বছর বিয়ে হয়েছে, আমরা কিন্তু কোনো বছরই একসঙ্গে দুর্গাপুজো কাটাইনি। এটা হচ্ছে ফার্স্ট বছর যেটাতে আমরা একসঙ্গে পুজো কাটাবো। তার জন্য আমরা ভেবেছি কিছুটা মানে সেম ড্রেস পরার চেষ্টা করবো। আর এই প্যান্টটা আমার ছেলের, প্যান্টটা জাস্ট আমার ওয়াও লেগেছিলো। আর আমি ছেলেকে বলছিলাম দেখ বাবু এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জ্যাকেট, মানে ভাইও যা যা কিনেছে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, মানে সবার জন্য যা যা কিনেছে সব কিছু দেখাচ্ছিলাম। আর চলো তারপর একটা ড্রেস দেখা। আর এটাও হচ্ছে আমার ভাইয়ের, মানে ভাইয়ের জামাগুলো এখানে বেশি আছে, শেষের দিকে আমার বরের আছে। আর এই ড্রেসটা তো পুরনো ছিল মনে হয়। আর এটা হচ্ছে আমার ছেলের ড্রেস, এটাও আমার খুব সুন্দর লেগেছিলো, মানে ছেলের ড্রেসগুলো সব কিছু কিন্তু দারুণ ছিল, আর সবগুলোই কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর এটা হচ্ছে আমার ছেলের জ্যাকেট। আর এই জ্যাকেটটা কেনার সময় না আমার সঙ্গে অনেক আমার বরের ঝগড়া হয়েছিল, কারণ আমি বলছিলাম এটা আমি নেবো না, আমার পছন্দ নয়, আর বর বলছিল না এটা খুব ভালো। আর এই ড্রেসটা আমার সবথেকে ভালো লেগেছিলো। আর আমার ছেলে তো দেখেই, মানে পুতুল দেখেই বলছিল পুতুল, মানে ও পুতুলটাই নেবে, ড্রেসটার থেকে ওর পুতুলটা বেশি ওর কাছে ইম্পর্টেন্ট। আর একটা ড্রেস দেখো, এটা কিন্তু একদম
মানে এক কালারের উপর ড্রেসটা কিন্তু খুব ভালো। আমি প্রথম বলছিলাম যে ভালো নয়, কিন্তু ড্রেসটা তারপরে যখন আমার ছেলেকে পরাই কিন্তু খুব ভালো লেগেছিলো ড্রেসটা খুব ভালো। আর তারপরে দেখো এই যে এই ড্রেসটা আমার জাস্ট ওয়াও লেগেছে। মানে এখানে লেখা আছে মম ড্যাড। আর তোমরা কমেন্ট করে বলো কোন ড্রেসটা কিন্তু সব থেকে ভালো লাগছে। আর চলো এবার আমি না পাশের সামনাসামনি যে বৌদি বসেছিলো ওদের সঙ্গে একটু মজা করছিলাম। আর এই ড্রেসটাও দেখো, হোয়াইট কালারের ড্রেসটা খুব সুন্দর। মানে এখানে যতগুলো ড্রেস আছে আমার ছেলের ড্রেসই বেশি, কারণ ভাই এক্সট্রা কিনেছে, আমার বর এক্সট্রা কিনেছে। প্রায় আমার ছেলের 6টা ড্রেস হয়ে গেছে আর আমার মাত্র 3টা। আর 3টা নয় 4টে হয়ে গেছে, কারণ আমি নিজে মানে বাড়িতে আমার মা একটা শাড়ি কিনে দিয়েছে আমাকে, আর বরের সঙ্গে পাঞ্জাবি ম্যাচিং করে, সেটা তোমাদের আর দেখালাম না। সেটা আমি তোমাদের অষ্টমীতে যখন পরবো, অবশ্যই যখন ব্লগ করবো দেখতে পাবে। আর এই ড্রেসটা আমার সব থেকে পছন্দের, মানে এটাকে আমি বরকে বলেছিলাম যে আমরা ম্যাচিং যখন সব কিছু কিনছি এটাও ম্যাচিং কিনি। তো এখানে লেখা ছিল আই লাভ মাই ক্রেজি হাজব্যান্ড, আর লেখা ছিল আই লাভ মাই ক্রেজি ওয়াইফ, এরকম দুটোতে লেখা ছিল। আমি বলেছিলাম এই ড্রেসটা আমাদের একটু পুরী যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে পরে যাবো, এরকম একটা ব্যাপার। মানে সব কিছু আগে থেকে প্ল্যান করে সব কিছু ম্যাচিং করে কিনছি, বললাম না এইবারে মানে প্রায় জিনিসগুলো ম্যাচিং করে পড়ছি। আর এটা তো আমি অনলাইনে প্রায় 2 বছর ধরে, 2 বছর না 6 মাস ধরে দেখে রেখেছিলাম এই ড্রেসটা নেবো। ফাইনালি আমার বর আমাকে এনে দিল। এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা ড্রেসই আমার খুব পছন্দও হয়েছে। আর এই ওড়নাটা না খুব একটা বড় ছিল না, ওড়নাটা খুব ছোটো ছিল, তাই আমি আগে ভাগে রেখেছিলাম। বললাম ওড়নাটা খুব একটা ভালো নয়। আর এটা ছিল আমার মায়ের শাড়ি। আর শাড়িটা তোমরা কমেন্ট করে বলো তো কেমন হয়েছে। আমার খুব একটা খারাপ লাগেনি আর খুব একটা ভালোও লাগেনি, কারণ অনেকটা হালকা কালার ছিল। আর আমার বরের না সবসময় হালকা কালার বেশি পছন্দ, সব জিনিসটা ওর হালকা কালারই পছন্দ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইরকম ব্ল্যাক হোয়াইট, আর এইরকম যদি নেভি ব্লু বা গ্রিন কালার হয় তো হালকা কালারই নেবে। তো চলো সব কিছু তোমাদের দেখানো একদম কমপ্লিট করে দিলাম। এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট, লাস্ট যেটা দেখালাম সব, এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট। আর কি ছিল ড্রেস ছিল, ওগুলো পুরনো, আর কিছু দেখালাম না। ড্রেসের কালেকশন তো পুরো প্রায় শেষ। এবার দেখা যায় আমার সব থেকে ফেভারিট চকলেট। আমি আমার বরকে বলেছিলাম যে তুমি কিছু আনো বা না আনো, আমার জন্য কিন্তু আসার সময় অনেক চকলেট আনবে, কারণ আমি চকলেট খেতে অনেকটাই ভালোবাসি। আর আমি বলেছিলাম আমার জন্য বড় ডেয়ারি মিল্ক আনবে, তো বলেছিল যে ট্রেনে আসার সময় এগুলো সব গলে যাবে, তার জন্য ছোটো এনেছে। তো এই চকলেটগুলোর মধ্যেও না অনেক চকলেট ছিল যেগুলো গলে গেছিলো, আমি আসার সঙ্গে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তার জন্য চকলেটগুলো ঠিকঠাক নর্মালে চলে এসেছিলো। আমি যেমন চকলেট খেতে ভালোবাসি, আমার ছেলেও কিন্তু চকলেট খেতে অনেক ভালোবাসে। তো চলো সব কিছু দেখালাম তোমাদের, কোনটা কেমন পছন্দ হয়েছে বলো অবশ্যই। টাটা।